দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের 1/3 পরিণত হয়েছে খেলাপিতে। এ খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় 26,700 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বেনামি ঋণ গ্রহীতাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। আর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে এ খাতের খেলাপি ঋণ পুনরুদ্ধারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্ট। গেল 1.5 দশকে দেশের ব্যাংক খাতের মতো লুটপাটের শিকার হয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই খাত থেকেও জালিয়াতির মাধ্যমে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। ফলে বিতরণ করা ঋণের বড় অংশই পরিণত হয় খেলাপিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইগুলোর বিতরণ করা ঋণের 34% বেশিই এখন খেলাপি। গেল মার্চ মাস শেষে ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণের পরিমাণ 26,695 কোটি টাকা। এবছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই যা বেড়েছে 402 কোটি টাকা। খাত বিশ্লেষকরা বলছেন, ঋণের নামে যেসব দুর্বৃত্তরা অর্থ লোপাট করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। নজরদারি বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকেরও। আমরা সত্যি অবাক হতে হয় যে ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও এমন দুর্বৃত্ত ব্যবসায়ী বা বড়োয়ার তারা এখান থেকে টাকা নিয়েছেন, যারা এখানে প্রদান করা বা ফেরত দেওয়ার কথা তারা আর মাথায় আনছেন না। আমাদেরকে বেছে বেছে যারা হ্যাবিচুয়াল ডিফল্টার, ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি, তারা ব্যাংকে হোক অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে হোক না কেন, সরকারের উচিত হবে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে প্রচলিত যে আইন কানুন আছে সেই বিধিবিধানের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপি ঋণে জর্জরিত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ আদায়ের সুনির্দিষ্ট রোডম্যাপ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আশানুরূপ উন্নতি না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কেউই কিন্তু আমাদের ওয়াচ যে লিস্টের বাইরে নেই, তাদেরকে কঠোরভাবে আমরা নজরদারি করছি এবং নজরদারির কারণেই তারা নিজেরাও আগের তুলনায় অনেকেই তাদের কার্যক্রমে শৈথল্য প্রদর্শন করত। তারা কিন্তু অনেকে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে। তারা এখন নিজেদের প্রতিষ্ঠানের অ্যাসেট কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করা যায় তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। এদিকে অনিয়ম অব্যবস্থাপনায় দুর্বল হয়ে পড়া 5 আর্থিক প্রতিষ্ঠানকে শিগগিরই বন্ধ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এখন চলছে সম্পদ ও দায় নির্ণয়ের প্রক্রিয়া। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।